এ ভেসেল বা এ পাত্র, এখানে একটি গ্যাস আছে, সে ফর এক্সাম্পল এটার ভলিউম হচ্ছে ধরে নাও 10 dm কিউব ঘন ডেসিমিটার বা ডেসিমিটার কিউবিক ডেসিমিটার। বাবা খেয়াল করেন, এটা যেই কথা লিটার একই কথা, এটা তোমরা কিন্তু জানো। ডিএম কিউব, ও লিটার দিলে বুঝো, ডিএম কিউব দিলে বুঝবা না এমনটা নয় কিন্তু। ঘন ডেসিমিটার অথবা কিউবিক ডেসিমিটার যেই কথা, লিটার কিন্তু বাবা একই কথা। আচ্ছা, এখানে তোমার খেয়াল করো প্রেসারটা দেওয়া আছে, সে ফর এক্সাম্পল 50 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল বাবা মনোযোগ দিয়েন, কিলো প্যাসকেল প্রেসারের যে ইউনিট, চাপের যে একক। হ্যাঁ, তো প্রেসারের ইউনিট বা চাপের একক তোমার এটিএম গিভেন যে ইউনিটটা থাকবে, মানে উদ্দীপকের মধ্যে যে উল্লেখিত ইউনিটটা থাকবে বাবা প্রেসারের, সেটা কিলো প্যাসকেল হতে পারে, প্যাসকেল হতে পারে, এটিএম হতে পারে, নিউটন পার মিটার, নিউটন মিটার ইনভার্স 2 হতে পারে, এরকম বিভিন্ন ইউনিট থাকতে পারে প্রেসারের। তো তোমাদের ইউনিট কনভার্ট গুলা কিন্তু তোমাদের জানতে হবে। আমি বলবো আমার স্টুডেন্টদের, সবাই আগেও বলেছি তোমাদের, যে প্রেশারটাকে অলওয়েজ ট্রাই করিও, যদিও আসলে না নিলেও চলে, এইভাবে রেখেও করা যায়। কিন্তু আমি অনেক কিছু মানে কিছু ম্যাথ আছে, আমরা কোন মানে কখন আমরা প্রেশারকে এটিএম এ নিব, কখন নিউটন মিটার ইনভার্স 2 তে নিব, এসআই একক ইউনিট কোনটা, এগুলা আমরা কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যাই। তো আমি এই জন্য আমি সবাইকে বলি, তোমরা প্রেশারের ইউনিটটাকে অলওয়েজ এটিএম এ নিয়ে অঙ্কটা করিও, তাহলে কোনো টেনশন থাকলো না এটিএম এ। তাহলে আমরা কিন্তু একটা রিলেশন তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম যে এটিএম থেকে বিভিন্ন ইউনিটে যাওয়ার যে একটা আমাদের বিষয় আছে। তো তোমাদের সেই বিষয়টাকে আমি আবারও মনে করবার জন্য আমি বলে দিচ্ছি, এটা কিন্তু মনে রাখবে যে 1 এটিএম প্রেসার ইকুয়াল টু 101.325 কিলো প্যাসকেল প্রেসার সেম equals to 101,325 pascal pressure same equals to 101,325 নিউটন পার মিটার ইনভার্স 2। তার মানে একই জিনিস কিন্তু বাবা, দেখেন 1 এটিএম প্রেসার যেই কথা, 101.325 কিলো প্যাসকেল প্রেসার একই কথা। তুমি যদি কিলো প্যাসকেল প্রেসার যদি দেওয়া থাকে, কিলো প্যাসকেল থেকে যদি তুমি এটিএম এ যেতে চাও, তাহলে এই সংখ্যাটা দিয়ে তুমি ডিভাইড করতে হবে, ভাগ করতে হবে। তোমরা জানো, যদি তোমার গিভেন প্রেসার ইউনিট যদি তোমার প্যাসকেলে দেওয়া থাকে, ইন প্যাসকেল, তাহলে তোমাকে এই 1, দেখো এটা কিন্তু পয়েন্ট আছে, দশমিক আছে। যদি কিলো প্যাসকেল হয় তাহলে কিন্তু 3 গড় আগে কিন্তু দশমিকটা, আর যদি প্যাসকেল হয়, কিলো প্যাসকেল থেকে প্যাসকেলে যেতে হলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তোমরা জানো। তাহলে এই নাম্বারটাকে যদি আমরা 1000 দিয়ে বা 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু এই পয়েন্টটা কিন্তু আর থাকছে না, দশমিকটা কিন্তু আর থাকছে না। তাহলে প্যাসকেল 1 প্যাসকেল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কয়ার, একই জিনিস কিন্তু। এটা হচ্ছে এসআই একক, বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, খেয়াল করি এখন আমরা, যে ইউনিটে আমার প্রেসারটা আমার স্টেমের মধ্যে থাকবে না কেন, আমি চাইবো সেটাকে এটিএম এ কনভার্ট করে ফেলা। আর এটিএম ছাড়াও কিন্তু করা যায়, তোমাদেরকে আমি দেখাচ্ছি, খেয়াল করো। তাহলে প্রেসারটা দেওয়া আছে 50 কিলো প্যাসকেল, ওকে ফাইন। এখন খেয়াল করেন বাবা, টেম্পারেচারটা মেবি ধরে নেন রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে যে গ্যাসটা আছে, এই গ্যাসের অ্যামাউন্ট দেওয়া আছে ধরে নাও 8.8 গ্রাম, সে ফর এক্সাম্পল, যে কোনো অ্যামাউন্টই থাকতে পারে, 8.8, 10.8, হোয়াটএভার। এটা হচ্ছে কিছু ইনফরমেশন এই এ গ্যাস সম্পর্কে, ওকে ফাইন। সেকেন্ড গ্যাস, সেকেন্ড ভেসেল, বি ভেসেল। এখানে সে ফর এক্সাম্পল, এটার যদিও দেখতে একই রকম দেখা যায়, বলি এটা ভেসেলটা আমরা একটু ছোট করে দিলাম, প্রতীকী ভেসেল, এটা হচ্ছে 1 ডিএম কিউব বা 1 লিটার। তো একটু খেয়াল করো, এখানে প্রেসারটা সে ফর এক্সাম্পল 200 কিলো প্যাসকেল, এখানেও টেম্পারেচারটা 25 ডিগ্রি সেলসিয়াস, এখানে ধরে নাও 2.4 গ্রাম বি গ্যাস, ঠিক তার অর্ধেক গ্যাস, হোয়াটএভার। এখন বাবা খেয়াল করেন, থার্ড ভেসেল তোমার স্টেমে থাকবে, ইট ইজ ব্ল্যাঙ্ক ভেসেল, ব্ল্যাঙ্ক ভেসেল। এটার ভলিউম হচ্ছে 2 ডিএম কিউব, এটা টেম্পারেচার হচ্ছে বাবা 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে লেখা আছে এ প্লাস বি গ্যাস, এই হচ্ছে সি ভেসেল। এই এ প্লাস বি, দ্যাট মিনস এই ভেসেলের মধ্যে এ এবং বি গ্যাসকে কম্বাইন করা, মানে মিক্স করা হয়েছে এট 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার।
30 ডিগ্রি, বা আমি এখানে 25 ডিগ্রি দিতে পারি, হোয়াটএভার, তুমি 25 ডিগ্রি দাও, ইকুয়াল রাখো, সব টেম্পারেচার ইকুয়াল। আচ্ছা বাবা, এবার একটু মনোযোগ দিবেন। তো এখানে যে এই যে ইনফরমেশনস গুলো, এই ইনফরমেশনস গুলো ইউজ করে আমি সি টাইপ কোয়েশ্চেন অথবা গতে যেটা আসতে পারে, গরুর গ, অথবা সি টাইপ কোয়েশ্চেনে যেটা আসতে পারে, দেখো বাবা খেয়াল করো, অনেক কোয়েশ্চেন করতে পারি। ক্যালকুলেট দ্য মলিকিউল নাম্বার গ্যাসাস মলিকিউল, ক্যালকুলেট দ্য গ্যাসাস মলিকিউল অফ এ ইন দ্য স্টেম, এ গ্যাসের মলিকিউল নাম্বার কত হতে পারে, হোয়াটএভার। বি গ্যাসের মলিকিউল নাম্বার কত হতে পারে, হোয়াটএভার হতে পারে, মলিকিউল নাম্বার ক্যালকুলেট করতে পারে তোমাকে, ওকে ফাইন। আবার তোমাকে এ গ্যাসের কাইনেটিক এনার্জি, এ গ্যাসের কাইনেটিক এনার্জি গতি শক্তি তোমাকে ক্যালকুলেট করতে পারে। অথবা তোমাকে বলতে পারে ইন সি ভেসেল ক্যালকুলেট দ্য টোটাল প্রেসার, ক্যালকুলেট দ্য টোটাল প্রেসার মানে হচ্ছে মোট চাপ নির্ণয় করা, ক্যালকুলেট দ্য টোটাল প্রেসার মানে মোট চাপ নির্ণয় করা, কোথায়, ইন সি ভেসেল। সি ভেসেলটা কি, সি ভেসেলটা হচ্ছে একটি মিক্সচার, কার মিক্সচার, এ এবং বি গ্যাসের। তাহলে এটা হচ্ছে ডালটনস পার্শিয়াল প্রেসার ল, অর্থাৎ ডালটনের আংশিক চাপ সূত্র। ওই সূত্র ভিত্তিক যে আমাদের একটা ইকুয়েশন আছে, কি বাবা, সবাই একটু খেয়াল করবে কিন্তু প্লিজ, আমরা কিন্তু ডালটন পার্শিয়াল প্রেসার, ডালটনস পার্শিয়াল প্রেসার মানে ডালটনের আংশিক চাপ সূত্র, সেখানে কিন্তু আমরা যে, এটা কিন্তু নলেজ কোয়েশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। পার্শিয়াল প্রেসার কি, আংশিক চাপ কি, এটাও কিন্তু নলেজ কোয়েশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হোয়াট ইজ পার্শিয়াল প্রেসার, আংশিক চাপটা কি, আমরা কিন্তু পড়ে নিব, আগেও পড়িয়েছি। এগুলা নিয়ে কিন্তু এগুলা রিভিশন হয় না বাবা, যদি এগুলো রিভিশন করতে যাই তাহলে তো পুরা এই যে যতদিন যাবত তোমাদের সেকেন্ড পেপার পড়িয়েছি ততদিন আবার লাগবে আমাদের, এটা কি সম্ভব না। তোমরা এগুলো পড়ে নিও, যদি কেউ এই বিষয়গুলোতে আবার তোমরা কোনো ব্যারিয়ার ফেস করো, আমাদের শরণাপন্ন তোমরা হতে পারো। যেমন স্বামী মাঝে মাঝেই আমাদের প্রশ্ন করে, বোঝা যায় ছেলেটা চেষ্টা করে, স্বামী সহ আরো অনেকে আছে, অভি আমাদের পড়াশোনা, আগে অভিকে দেখতাম আরো সত্যিকার অর্থে, আমি অভিকে আছে এখানে, অভিকে বলবো, আমার কাছে কেন যেন মনে হয় আমাদের কিছু স্টুডেন্ট এত শার্প ছিল বিফোর প্যান্ডেমিক, প্যান্ডেমিকে এসে তাদের আগ্রহটা মনে হয় ভাটা পড়েছে, তাদের পড়াশোনা মনে হয় কমতি হয়েছে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। আমরা যখন খাতা কাটি, লেখার মান কিংবা তার লেখার ধরন দেখলেও কিন্তু অনেকটা বুঝতে পারি। তো গত ফার্স্ট ইয়ারে যে পরীক্ষা নিলাম, বিশ্বাস করো কয়েকটা ছেলে মেয়ের লেখা এতটাই সুন্দর দেখলাম, কিন্তু সুন্দর হয়েছে কিন্তু বটে, কিন্তু আমি কনফার্ম যে এই ছেলে মেয়েগুলো লেখার দেখলে অনেকটা বুঝি, একেবারে মনে হলো যেন বই দেখে দেখে লিখেছে, কারণ প্রশ্নটা এমন ভাবে করেছি, ওপেন বুক এক্সাম যেভাবে প্রশ্ন তোমাদের নেই, পরীক্ষা নেই যে তোমরা যেখান থেকে বই দেখে তোমরা সামনে নিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে, কিন্তু লাভ হবে না, কারণ কি, প্রশ্নগুলো বইয়ে দেওয়া নাই, এগুলো মানে বইয়ের অঙ্কগুলোর মতো, লাভ নাই, বই খুলেও কোনো লাভ নেই। তো এবারের প্রশ্নটা এমন করিনি, যেহেতু তারা প্রথম পরীক্ষা দিয়েছে অনলাইনে সিকিউ এক্সাম, তার জন্য আমরা একটু ইজি এবং মোটামুটি সহজ জিনিসগুলো ধরেছি, তো দেখলাম যে লিখেছে, কিন্তু আসলে এটা বোঝা যায় দুই একটা ছেলে মেয়ে, কারণ ক্লাস পারফরমেন্স আর খাতার লেখা কিন্তু মিলছে না। আমরা তো চিন্তা করি যে এই ছেলে মেয়েটা আমার ক্লাসে কেমন পারফরমেন্স করছে, প্রশ্ন জিজ্ঞেস করছি অ্যান্সার করতে পারছে কিনা, বা তার টোটাল সার্বিক অবস্থাটা কিন্তু মোটামুটি আমাদের আইডিয়া আছে। তোমাদের মাঝে যারা আছো তোমাদের প্রত্যেকেরই কিন্তু আমরা জানি কার ক্যাপাবিলিটি কতটুকু। এখন তোমার পরীক্ষার খাতা যদি একদম কলম বসানো যায় না, মানে একদম নির্ভুল লেখা লিখছো, তাহলে নিশ্চয়ই কিছুটা সন্দেহ জাগে। যদি হয় আলহামদুলিল্লাহ, মানে একেবারে মন থেকে আরো দোয়া যে না, আমার ছেলেটা নিশ্চয়ই ভালো হয়ে গেছে, সে নিজেকে চিনতে পেরেছে, বুঝতে পেরেছে, তার সঠিক করণীয়টা কি সে এতদিনে সে রিয়েলাইজ করেছে, আলহামদুলিল্লাহ ভালো লিখেছে, তাহলে তো অবশ্যই এটা মন থেকে দোয়া করি। কিন্তু পরীক্ষার সময় তোমার সুযোগ আছে বই দেখার, কারণ এখন তোমাদের সামনে আমরা থাকি না, কিন্তু এই আশ্রয়টা অন্ততপক্ষে নিয়ে নিজের ক্ষতিটা করো না। এই বিশ্বাসটুকু আমাদের, যে তোমাদের প্রতি বিশ্বাস, এই বিশ্বাসটাই দোয়া, এটা তোমাকে এগিয়ে দেবে, অনেক এগিয়ে দেবে। কম পাও, নিজেকে জাস্টিফাই করো, তোমার অবস্থানটা অ্যাকচুয়ালি কোথায়, তোমার আত্মবিশ্বাসের পারদটা আসলে কোথায়। দেখে তো সবাই করতে পারবে, দেখে তো সবাই লিখতে পারবে, এটা কি তোমার গর্বের কিছু আছে? তো খেয়াল করো সবাই, এই যে কোশ্চেনটা আমরা দেখি বাবা, আমরা কিন্তু ডালটন পার্শিয়াল প্রেসার, ডালটনের আংশিক চাপ সূত্রে সেখানে আমরা দেখেছি যে
কোনো একটি গ্যাস, বাবা এই যে গ্যাসটা এখন তার ভলিউম হচ্ছে 10 লিটার বা 10 কিউবিক ডেসিমিটার, আর এটা হচ্ছে 11। এখন তারা কিন্তু আছে কিন্তু এখন 2 ডিএম কিউব, মানে 2 লিটারের মধ্যে এখন এই গ্যাসটা আছে। তাহলে এই গ্যাসটা বিফোর মিক্সিং সে ছিল 10 লিটার গ্যাস ভলিউমের মধ্যে, এখন কিন্তু সে 2 লিটার ভলিউমে কিন্তু এখন আছে। নিশ্চিত তার প্রেসারটা চেঞ্জ হবে। আগে যে প্রেসারটা এই ওয়ালে ক্রিয়েট করতো, সে এই পাত্রের দেয়ালে সে যে প্রেসারটা ক্রিয়েট করতো, কিন্তু এখানে কিন্তু নিশ্চিত ডিফারেন্ট প্রেসার ক্রিয়েট করবে, ডিফারেন্ট প্রেসার কিন্তু সে এখন দিবে। কেন? বিকজ ভলিউমটা চেঞ্জ হয়েছে। টেম্পারেচার রিমেইন আনচেঞ্জ, টেম্পারেচারটা কিন্তু চেঞ্জ হয়নি। দেখো বাবা, কোন গ্যাসের যে প্রেসারটা এটা কিন্তু ভলিউমের উপরও ডিপেন্ড করে। যদি তোমার প্রেসার মানে কনস্ট্যান্ট থাকে, প্রেসার কনস্ট্যান্ট থাকে, অ্যামাউন্ট কনস্ট্যান্ট থাকে। এখানে কিন্তু 8.8 গ্রাম ছিল, এখানে কিন্তু পুরাটাই কিন্তু আমরা কি করেছি, এখানে মিক্স করেছি। তাহলে এ গ্যাসের 8.8 গ্রাম গ্যাসে এখানে আছে, 8.8 গ্রাম একটু কমাইনি, পুরাটাই এখানে মিক্স করেছি। আর এখানে তার ভলিউম ছিল, টেম্পারেচারটা না হয় রিমেইন আনচেঞ্জ থাকছে, কিন্তু ভলিউম যেহেতু চেঞ্জ হয়েছে, অবশ্যই তার প্রেসারটাও কিন্তু এখন সে এই পাত্রের দেয়ালে কিন্তু আগের মতো প্রেসার দিচ্ছে না। আগে ইন্ডিভিজুয়ালি থাকা অবস্থায় সে যে প্রেসারটা দিত, এখন মিক্সচারের মধ্যে যে প্রেসারটা দিচ্ছে সে একাকী ইন্ডিভিজুয়ালি, এটা হচ্ছে তার পার্শিয়াল প্রেসার, আংশিক চাপ। তার মানে কোনো একটি মিক্সচারে এনি কম্পোনেন্ট, যে কোনো একটি উপাদান, মিক্সচারের যে উপাদান, মিক্সচার তো মিনিমাম 2টা হতে হবে, তাই না? 2 বা তার অধিক যদি গ্যাস একত্রিত থাকে সেটাকে আমরা মিক্সচার বলি। তাহলে মিক্সচারে কোনো একটি কম্পোনেন্ট বা কোনো একটি উপাদান, কোনো একটি গ্যাস ইন্ডিভিজুয়ালি টোটাল বলি অকুপাইড করে সে যে প্রেসারটা দিচ্ছে। আমি আবারও বলছি, এই গ্যাস এমন নয় যে এ এবং বি গ্যাসকে এখানে আমরা মিক্স করেছি, তারা একে অপরের সাথে, তারা কিন্তু মিউচুয়ালি আনরিয়েক্টেন্ট, তারা কিন্তু মিশ্রিত অবস্থায় কোনো রিয়েকশন করবে না। ডাল্টনের পার্শিয়াল প্রেসারের কিন্তু একটি অন্যতম কন্ডিশন হচ্ছে এমন গ্যাসগুলোকে আমরা মিক্সচার করব যেখানে ডাল্টনস পার্শিয়াল প্রেসার ল এক্সিকিউট হবে, যেখানে গ্যাসগুলো নিজেদের মধ্যে কোনো প্রকার কোনো রিয়েকশন করে কোনো কম্পাউন্ড ফর্ম করবে না। দে আর টোটালি আনরিয়েক্টেন্ট, আনরিয়েক্টিভ, তারা কোনো প্রকারের কোনো রিয়েকশন করবে না এখানে এই মিক্সচারের মধ্যে, বুঝতে পারবে? মিউচুয়ালি এখানে কোনো রিয়েকশন হবে না। ওকে ফাইন, এটা হচ্ছে কিন্তু একটা কমন, একদম খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন ডাল্টনস পার্শিয়াল প্রেসারের। হ্যাঁ, তো এখন এখানে কিন্তু তারা এমন নয় যে তাদেরকে একত্রিত কেন করলাম, ওরা রাগ টাগ করে এ প্রান্তে উত্তর মেরুতে দখল করে আছে, মনে করো এ দক্ষিণ মেরুতে দখল করে আছে, বিষয় তা না। একদম হোমোজেনাসলি ওরা কোনো প্রকারের কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, মানে একদম সুন্দরভাবে তারা হোমোজেনাসলি একটা মিক্সচার ফর্ম করবে। হ্যাঁ, এবং তারা দুই গ্যাস মিলে ঠিক একটি গ্যাসের মতো আবার বিহেভ করে, গ্যাসেস যে ল গুলো আছে এগুলাকে মেনে চলবে, এবং তারা গতিশীল থাকবে। পাত্রের দেয়ালের মধ্যে কন্টিনিউয়াসলি তারা হিট করবে, নিজেদের মধ্যে হিট করবে, কোলাপস মানে সংঘর্ষ হবে। তো এইভাবে কিন্তু তারা এখানে গ্যাসাস ল গুলাকেও ফলো করবে। হ্যাঁ, 100% না হোক, পার্শিয়ালি হোক, তারা গ্যাসাস ল গুলাকে ফলো করবে। আচ্ছা, তো এখন বাবা একটু খেয়াল করি, এই যে গ্যাস, এই যে মিক্সচারের মধ্যে এ প্লাস বি গ্যাস যে আছে, এখন সে গ্যাসগুলো তারা কম্বাইন্ডলি এখন একটা প্রেসার দিচ্ছে। এই কম্বাইন্ডলি যে প্রেসারটা দিচ্ছে, মিক্সচারে যে প্রেসারটা দিচ্ছে, টোটাল প্রেসারটা ক্যালকুলেট করতে বলছে। তার জন্য আমরা দুই ভাবে করতে পারি। কি? ফার্স্ট অফ অল, এখানে এ গ্যাসের পার্শিয়াল প্রেসার কত, বি গ্যাসের পার্শিয়াল প্রেসার কত, সেটাকে ক্যালকুলেট করে দেন দুইটা পার্শিয়াল প্রেসারকে একত্রিত করলে, মানে সামেশন করলেই কিন্তু আমরা টোটাল প্রেসারটা পেয়ে যাই। বিকজ ডাল্টনস পার্শিয়াল প্রেসার কিন্তু এটাই বলেছে যে যখন আমরা একাধিক গ্যাস, হ্যাঁ, ওয়ান মোর গ্যাস যখন আমরা কি করব, কোনো একটি ব্যাক এন্ড ভেসেলের মধ্যে মিক্স করব, যে ডেফিনিট টেম্পারেচার আগেরটাও হতে পারে, ডিফারেন্ট টেম্পারেচার হতে পারে, হোয়াটএভার, তাহলে সেই মিক্সচারের মধ্যে টোটাল প্রেসারটা যে আমরা অবজার্ভ করব ব্যারোমিটার বা যে কোনো যেভাবেই হোক, এই টোটাল প্রেসারটা যে আমি এখন অবজার্ভ করলাম, ক্যালকুলেট করলাম, এই টোটাল প্রেসারটা কিন্তু এটা একজনের বা একটি গ্যাসের প্রেসার না, এটা দুইটা গ্যাস মিক্সচার হলে দুইটা গ্যাস, তিনটা গ্যাস মিক্সচার হলে একত্রিত হলে তিনটা গ্যাস মিলে হচ্ছে এই চাপটা দিয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি তো তারা এই চাপটা দেয়নি। তাহলে ইন্ডিভিজুয়ালি তারা যে চাপটা দিয়েছে সেটা হচ্ছে তাদের পার্শিয়াল প্রেসার, আর প্রত্যেকের পার্শিয়াল প্রেসারটাকে সামেশন করলে, যোগ করলেই কিন্তু আমরা টোটাল প্রেসারটা পেয়ে যাই। তাহলে এটা হচ্ছে একটা রুলস যে এই গ্যাসটা, যেমন বাবা খেয়াল করো পার্শিয়াল প্রেসারটা আমরা আমরা দেখো একটু সবাই খেয়াল করো, এখানে এ গ্যাসের, দেখো সবাই খেয়াল করো, এ গ্যাসের কিন্তু বিফোর মিক্সিং তার প্রেসার হচ্ছে 50 কিলো প্যাসকেল। তুমি চাইলে এটাকে এটিএম এ নিয়ে নাও বা কিলো প্যাসকেলে রাখো, হোয়াটএভার, তুমি এটিএম এ নিয়ে নেওয়াটাই আমি মনে করি ভালো। আর ভলিউম হচ্ছে তার কত, 10। তাহলে আমরা যদি এখানে বলি বাবা খেয়াল করেন, V1টা হচ্ছে তার বিফোর মিক্সিং, P1টা হচ্ছে বিফোর মিক্সিং,
T1 এবং T2 এটা তো সমান বাবা, T1 T2 কিন্তু সেম, বিকজ এখানে টেম্পারেচার দেখো, এখানে টেম্পারেচার দেখো, অতএব এটা আর আমার লেখার দরকার, T1 ইকুয়াল টু T2। ওকে ফাইন। B1টা কিন্তু 10 লিটার অথবা 10 dm কিউব, P1টা কিন্তু 50 কিলো প্যাসকেল রাখতে পারো তুমি, কিলো প্যাসকেলে রাখো, কোনো সমস্যা নাই। কিলো প্যাসকেল নিতে পারো তুমি, এটিএম এ তুমি 101.325 দিয়ে ডিভাইড করে তুমি এটাকে কিলো এটিএম এ নিতে পারো, হোয়াটএভার, কোনো প্রবলেম নেই। এখন বাবা খেয়াল করো, এই গ্যাসটা কিন্তু এটা বিফোর মিক্সিং, বাট আফটার মিক্সিং যখন তারা এই পটে যখন এই ভেসেলে যখন তারা মিক্স হলো, এখন কিন্তু তার ভলিউমটা V2 কিন্তু বাবা 2 dm কিউব। এখন কিন্তু তার নিশ্চিত প্রেসারটা P2টা কিন্তু আমাদের জানা নেই। এই P2টাই হচ্ছে কি জানো, P2টাই হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ A, মানে এই পটে এই টোটাল মিশ্রণে, এই টোটাল মিক্সচারের মধ্যে এ গ্যাসটি সম্পূর্ণ যে টোটাল ভলিউমটাকে একাকিছে অকুপাইড করলে যে প্রেসারটা ক্রিয়েট করবে, এটাই হচ্ছে তার পার্শিয়াল প্রেসার। তাহলে P2টাই হচ্ছে, মানে এই পটে এই মিক্সচারে এ গ্যাসটি যে প্রেসারটা ক্রিয়েট করছে, এটাই হচ্ছে তার পার্শিয়াল প্রেসার অফ এ, এটাই হচ্ছে P2। তাহলে আমাদের সে ল আমাদের জানা আছে কি, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। তাহলে এখানে T1 আর ইকুয়ালস টু যেহেতু T2, তাহলে আমরা জানি এই সমস্ত ক্ষেত্রে P1 V1 ইকুয়াল টু P2 V2 হয়। তাহলে আমাদের দেখো সবই বের করা, আর সবই আছে, P1 আছে, B1 আছে এবং B2 ও দেওয়া আছে, দেখো সব ভ্যালুগুলো দেওয়া আছে, শুধু P2টাকে আমরা কি করতে পারবো, P2টাই আমরা ক্যালকুলেট করব, আর P2টাই হচ্ছে P অফ A। সিমিলারলি বি গ্যাসের জন্য কিন্তু তুমি এই ফর্মুলা ইউজ করে তুমি কিন্তু এমনি ভাবে বি গ্যাসের V2টা বের আর P2টা বের করতে পারো, আর PB বের করতে পারো। P2 বি গ্যাসের ক্ষেত্রে P2টাই হচ্ছে PB, বুঝতে পেরেছো? তাহলে এই PA এবং PB কে সামেশন করো, তাহলে তোমরা কিন্তু কি পেয়ে যাবা, টোটাল প্রেসারটা এই পটের মধ্যে পেয়ে যাবা। এটা কিন্তু একটা প্রসিডিউর, পার্শিয়াল প্রেসার ক্যালকুলেশন করে তারপরে পার্শিয়াল প্রেসারগুলোকে অ্যাড করে দিলেই কিন্তু টোটাল প্রেসারটা আমরা পেয়ে গেলাম। আমাদের আরো একটি কিন্তু একদম খুব ইজিয়েস্ট ফর্মুলা আছে, সেটা কি, হ্যাঁ সেটা হচ্ছে PV ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 প্লাস PN BN। PN BN কখন, যখন আরো গ্যাস 3টা 4টা 5টা গ্যাস যদি একত্রে আমরা মিক্স করতাম, এখানে 2টা ছিল বিদায় আমরা P1 V1 প্লাস P2 V2 পর্যন্ত ছিলাম। যদি 3টা গ্যাস হতো প্লাস P3 B3, 4টা গ্যাস যদি মিক্স করতাম তাহলে P4 B4, এভাবে তোমরা কিন্তু এটা জানো। আচ্ছা এখানে Pটা কোনটা, এই Vটা কোনটা, এই Pটা হচ্ছে মিক্সচারে টোটাল প্রেসারটা মিক্সচারের, আর বিটা হচ্ছে মিক্সচারের ভলিউম, এই ভিটা, হ্যাঁ। আর AP1টা কি, বিফোর মিক্সিং এ গ্যাসের বা 1 নাম্বার বা নাম্বার 1 গ্যাসের প্রেসার, নাম্বার 1 গ্যাসের ভলিউম B1, নাম্বার 2 গ্যাসের প্রেসার হচ্ছে, নাম্বার 2 গ্যাসের প্রেসার হচ্ছে P2, নাম্বার 2 গ্যাসের ভলিউম হচ্ছে V2। তাহলে আমরা যদি এখানে আমরা যদি এই শর্ট ডাউন করি, কি P1টা কত বাবা, P1টা 50 কিলো প্যাসকেল, P2টা হচ্ছে 200 কিলো প্যাসকেল, আর V1টা হচ্ছে 10 ডিএম কিউব, আর V2টা হচ্ছে বাবা 1 ডিএম কিউব, আর ভিটা হচ্ছে কত, বিটা হচ্ছে 2 ডিএম কিউব। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এখান থেকে টোটাল প্রেসারটা P ইকুয়ালস টু হচ্ছে P1টার ভ্যালুটা আমরা বসাই 50, আচ্ছা তারপরে ভলিউমটা কত, ভলিউমটা হচ্ছে 10, হ্যাঁ তারপর হচ্ছে প্লাস P2টা হচ্ছে কত 200 কিলো প্যাসকেল, আর হচ্ছে ইনটু হচ্ছে তোমার ভলিউম, আরে 1, আর এখানে ভি যেহেতু যাচ্ছে, এই ভি আর এই বিটা হচ্ছে 2, এইভাবে ক্যালকুলেট করে কিন্তু আমরা এখানে পি এর যে ইউনিটটা হবে, নিঃসন্দেহে যেহেতু আমরা এটাকে কনভার্ট করে নিই এটিএম এ, এটা কিলো প্যাসকেলই আছে, তাহলে এই পিটাও আমরা কিলো প্যাসকেল ইউনিটই আমরা পাবো। এখানেও কিন্তু আমরা দুইটাকে অ্যাড করলে যে টোটাল প্রেসারটা পাবো, ওটাও কিন্তু কিলো প্যাসকেলই পাবো। ওকে, তাহলে আমাদের কিন্তু টোটাল প্রেসারটা আমাদের কিন্তু ক্যালকুলেট করা হয়ে গেল। আচ্ছা সবাই একটু খেয়াল করো, আমরা কিন্তু এ এন্ড বি গ্যাসকে কিন্তু থার্ড কোনো ভেসেলে আমরা কি করেছি, অ্যাড করেছি। আচ্ছা এমনটা যদি হতো, একটু খেয়াল করো, এমনটা সবাই জানি না এটুকু বুঝতে পেরেছো কিনা, এখন এটাকে ক্যালকুলেট করো, বি এর মান 2 বসিয়ে আমরা ক্যালকুলেট করি, আমরা কিন্তু আমাদের টোটাল প্রেসারটা আমরা পেয়ে গেছি। আচ্ছা টাইম আমাদের আছে আর 6 মিনিট। ওকে ফাইন, দেখো আবার এই স্টেমটাই কিন্তু বাবা একটু, সবাই কি এখানে কোনো কোয়েশ্চেন আছে কারো, যে টোটাল প্রেসার যদি আমরা ক্যালকুলেট করতে চাই, ডিটারমাইন করতে চাই, তাহলে ডিটারমাইন টোটাল প্রেসার ইন পট সি অর ভেসেল সি তে কিন্তু এ এন্ড বি গ্যাসকে মিক্সচার করা হয়েছে, হোয়াটএভার। এখন আমরা চাইলে এ গ্যাসের পার্শিয়াল প্রেসার ক্যালকুলেট করব ফার্স্ট, সেকেন্ডলি আমরা বি গ্যাসের পার্শিয়াল প্রেসার ক্যালকুলেট করব, দেন পার্শিয়াল প্রেসারগুলোকে অ্যাড করে দিব, টোটাল প্রেসারটা আমাদের ক্যালকুলেট হয়ে যাবে। আদারওয়াইজ আমরা করতে পারি একটি নরমাল ইকুয়েশন, ওয়েল নোন ইকুয়েশন, সেটা হচ্ছে পিভি, এই পিটা হচ্ছে
আফটার মিক্সিং প্রেসার মানে টোটাল প্রেসার, আর এটা হচ্ছে আফটার মিক্সিং মানে মিক্সচারের ভলিউম, আর P1টা হচ্ছে বিফোর মিক্সিং নাম্বার 1 গ্যাসের প্রেসার, V1টা হচ্ছে বিফোর মিক্সিং নাম্বার 1 গ্যাসের ভলিউম। এইভাবে কিন্তু আমরা এটা করতে পারলাম। ওকে, আচ্ছা এরকমও থাকতে পারে অনেক সময় স্টেমের মধ্যে এই দুইটা পটকে আমরা একটি ন্যারো টিউব দিয়ে আমরা অ্যাড করে দিলাম, এখানে একটি স্টপ কর্ক থাকলো, এই পটের কোনো অস্তিত্ব আর তখন থাকলো না। খেয়াল করিও। স্যার একটা কোশ্চেন ছিল, জি ওই ভিটা স্যার কি হবে নামটা? এই ভিটা জি স্যার। একটু আগেই তো বললাম রে স্বামী, এখানে মুইসাও সারছি তোর প্রশ্নটা বাইরেছে হারামি। এখানে কি ছিল 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, আর এখানে কি ছিল A প্লাস বি ছিল। হ্যাঁ স্বামী, এটা হচ্ছে এইটা মানে মিক্সচারের ভলিউম, এই বিটা হচ্ছে মিক্সচারের ভলিউম। এ গ্যাস এবং বি গ্যাসকে যে পটে যে ভেসেলে যে পাত্রে মিশ্রিত করেছে সেই পাত্রের যে ভলিউমটা সেটা যেটা দেওয়া থাকবে, কিন্তু বুঝতে পেরেছো? এটা 1 লিটার দেওয়া থাকলে 1 হতো, 10 লিটার দেওয়া থাকলে 10 হতো, 20 লিটার দেওয়া থাকলে 20 হতো। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আরো একটি কথা প্রসঙ্গ করবো, যেহেতু সামনাসামনি বলছে। আচ্ছা এখানে তো 25 ডিগ্রি সেলসিয়াসের টোটাল প্রেসারটা পেলাম, যদি আমাকে এখানে দেখো বাবা সি কোয়েশ্চেন যদি বলা হতো, সবাই একটু খেয়াল করবে কিন্তু। আচ্ছা এটা একটু ক্যালকুলেট করতে হবে, অভি বলতো এখানে 2 দিলে এটা ক্যালকুলেশন করলে কত কিলো প্যাসকেল হয়, আমাকে বল তাড়াতাড়ি বল। 350 কিলো প্যাসকেল। 350 কিলো প্যাসকেল। ওকে, আমরা অ্যানসারটা পেয়ে গেছি। এটা হচ্ছে এই কন্ডিশনে 25 ডিগ্রি সেলসিয়াস, 25 সব 25 সিমিলার টেম্পারেচার, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। বাট অনেক সময় কি হতে পারে জানো, কোশ্চেনটা করতে পারে যে 30 ডিগ্রি, গতে প্রশ্নটা হতে পারে, এখানে তো 25 ডিগ্রি দেওয়া আছে, সি পাত্রের যে টেম্পারেচারটা বলে দেখতে পারে যে 30 ডিগ্রি বা 35 ডিগ্রি বা 40 ডিগ্রি ডিফারেন্ট কোন টেম্পারেচারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সি পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো, মোট চাপ নির্ণয় করো। খেয়াল করবেন বাবা, তাহলে এটা কিন্তু আরেকটু কাজ, এটুকু করার পর আরো একটু কাজ আছে, প্লিজ সবাই একটু খেয়াল করবেন। যদি তোমাকে এই টেম্পারেচারটা মেনশন করা না থাকতো, শুধু সি পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো, এই কথাটা যদি না থাকতো, যদি বলে দেওয়া থাকতো শুধু কি সি পাত্রে, সি পাত্রটা কি মিশ্রণ, কার কার মিশ্রণ, এ এবং বি এর মিশ্রণ, তখন কিন্তু এই স্টপ কর্ক ছিল না বাবা। খেয়াল করবেন, আমি স্টপ কর্ক কিন্তু পরে সংযোজন করেছি। তাহলে এই দুইটা মিশ্রণকে আমরা সি পটে আমরা কি করেছি, তাদেরকে মিশ্রিত করেছি। এবং সি পাত্রে এই যে টেম্পারেচারটা সেম ছিল, তখন তার কিন্তু অ্যান্সারটা হলো 350 কিলো প্যাসকেল। বাট যদি বলা হয় ডিফারেন্ট কোনো টেম্পারেচার, মানে স্টেমের যে মেনশন টেম্পারেচারটা যদি না বলে, ডিফারেন্ট কোনো টেম্পারেচার যদি মেনশন করা থাকে কোশ্চেনে, যে 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সি পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপটা বা টোটাল প্রেসারটা কত হবে, ও আমার ইংলিশ ভার্সনের ছেলে মেয়েদের জন্য, এট 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ক্যালকুলেট দা টোটাল প্রেসার ইন সি ভেসেল। 30 ডিগ্রি সেলসিয়াস, 25 কিন্তু অলরেডি আছে, তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে ইউজ দিস ইকুয়েশন, ইউ শুড ক্যালকুলেট ফার্স্ট দ্য টোটাল প্রেসার ইন সি পট in that temperature, mentioned temperature 25 degree Celsius. After that you should calculate 30 degree Celsius temperature, সেটা কত। তাহলে সেক্ষেত্রে আমাদের ইউজেবল যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কি বাবা, সেটা আরেকটা ফর্মুলা, সেটা কি P1 V1 বাই ওই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। তাহলে এখন একটু খেয়াল করেন, আমরা মনোযোগ দিচ্ছি বাবা, খেয়াল করেন এখানে কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসে এই ভেসেলের যে ভলিউম 2 ডিএম কিউব, 30 ডিগ্রি সেলসিয়াস 5 ডিগ্রি সেলসিয়াসের জন্য এই কঠিন পাত্রের যে ভলিউমটা এটা কিন্তু খুব একটা চেঞ্জ হয় না, একদম নগণ্য, মানে হবেই না। তাহলে আমরা বলতে পারি এই ভলিউমটা কিন্তু রিমেইন কনস্ট্যান্ট। আমি আবারও বলছি 25 ডিগ্রি সেলসিয়াসে তুমি কিন্তু রেজাল্ট পেয়েছো 350 কিলো প্যাসকেল, কিন্তু এখন টেম্পারেচার 25 ডিগ্রিতে, এটা তোমার অ্যান্সার। কিন্তু 35, 40, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রির জন্য এই পাত্র, কঠিন লোহার তৈরি এই পাত্রটা, এটার কি কোনো আয়তনের কোনো পরিবর্তন হয়ে যাবে? না, এটা হবে না। তাহলে ভলিউমটা কনস্ট্যান্ট থাকছে, এটা আমরা বলা যায়। তার মানে আমাদের এখন যে ক্যালকুলেট করছি আমরা যে প্রেসারটা, এটা ছিল 25 ডিগ্রিতে, এখন 30 ডিগ্রিতে আমরা করছি। তাহলে আমাদের T1টা কত বাবা, 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 298 কেলভিন, 298 কেলভিন। T2টা কত বাবা, T2টা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 303 কেলভিন। তাহলে আমরা T1 এবং T2 পেলাম। ওকে, T1 T2 মান আমরা পেয়ে গেলাম, ভ্যালু আমরা পেয়ে গেলাম। আর V1 ইকুয়াল টু যেহেতু V2, তাহলে এটাকে আমরা ওমিট করে দিতে পারি, V1 V2 কাটাকাটি যায়। তাহলে এখন বলো P1টা কত আছে। T1 টেম্পারেচার যখন 25 ডিগ্রি সেলসিয়াস, তখন তার P1টা হচ্ছে 350 কিলো প্যাসকেল। এখন P2টা কত?
কারণ T2টা যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে P2টা তুমি ইজিলি পেয়ে গেলা। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? প্লিজ আমাকে রেসপন্স করো, তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো যে স্টেম গিভেন টেম্পারেচার 25 ডিগ্রি, বাট তোমাকে আস্ক করেছে 30 ডিগ্রি 35 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 25 ডিগ্রিতে তার টোটাল প্রেসারটা কত সেটা অ্যাকর্ডিং টু ডাল্টনস পালসের প্রেসার দিয়ে কিন্তু আমরা কি করছি, ক্যালকুলেট করছি। আফটার দ্যাট আরো কিন্তু আছে কি 30 ডিগ্রি সেলসিয়াস কিংবা 35 ডিগ্রি সেলসিয়াসে এই প্রেসারটা কত হবে, তাহলে ওইটাতে আমরা করতে হবে। আমরা কিন্তু এখানে অ্যান্সারটা করে দিয়ে আসবো না। ইজ ইট ক্লিয়ার? স্যার এখানে P1 কি 350 হবে? ইয়েস, 350। P1টা 350 কেন? কারণ 25 ডিগ্রি সেলসিয়াসে এখন তার প্রেসারটা হচ্ছে 350, তাহলে নিশ্চিত টেম্পারেচার গেইন করছে, এটা আরো বাড়বে। বুঝতে পেরেছো? ভলিউম কিন্তু আনচেঞ্জ, ভলিউম কিন্তু পরিবর্তন হচ্ছে না, কারণ পাত্রের ভলিউম 25 ডিগ্রিতে যা আছে 30 ডিগ্রিতে তাই থাকবে। ক্লিয়ার? জি স্যার। সময় মনে হয় খুব নেই, একেবারে শেষ। তার আচ্ছা এটা এখন নাই, মনে করো স্টেমে এখন নাই, কিছু কিছু স্টেম আমরা টেস্ট পেপার দেখলেই দেখবো এখানে নল দিয়ে একটা ন্যারো একটি নল দিয়ে কি করা হলো, একটি স্টপ কর্ক দিয়ে তাদেরকে এরকম অবস্থা রাখা হলো। এখন স্টপ কর্ক খুলে দিলে তাদের মোট প্রেসার কত হবে? এখন তারা স্টপ কর্ক খুলে দিলেই কিন্তু এরা মিশ্রিত হবে, সুন্দরভাবে মিশ্রিত হবে। তখন ভলিউম কিন্তু আর 2 লিটার হবে না, এই বি এর মান কিন্তু আর এই বি এর ভলিউম কিন্তু 2 হবে না, তখন ভলিউমটা কত হবে? এই পটের ভলিউম 10 আর এই পটের ভলিউম 1, এই 10 আর 1 মিলে হলো কত? 11। তাহলে তখন তার ভলিউম এই বি এর মান হবে 11, বাকি সবকিছু ঠিক থাকবে। তাহলে দুই পাত্রের ভলিউমটাকে অ্যাড করব কখন? যদি ন্যারো কোনো টিউব দিয়ে স্টপ কর্ক খুলে দিয়ে যদি প্রেসারটা আমাকে ক্যালকুলেট করতে বলে। আর থার্ড কোনো ভেসেলে যদি আমাকে বলে, তাহলে থার্ড ভেসেলের যে ভলিউম দেওয়া থাকবে সেটাই হবে বি এর মান। এটাই হচ্ছে পার্থক্যটা। আমি কি বোঝাতে পারছি? এখন সেটাও তোমার 25 ডিগ্রিতে নাচে 30 ডিগ্রিতে চাইতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে 25 ডিগ্রিতে আগে বের করতে হবে, দেন তোমাকে 30 ডিগ্রিতে তোমাকে ক্যালকুলেট করতে হবে। তার মানে আজকে তোমাদের কাজ হলো ডাল্টনস পালসের প্রেসার বা ডাল্টনের আংশিক চাপসূত্র ভিত্তিক যে এই উদ্দীপকগুলো আছে, টেস্ট পেপার যাদের আছে, মেন বুকস আছে, গাইড বই দেখো, সাপ্লিমেন্ট বুকস দেখো, এগুলা দেখে একটু চর্চা করবে। টপিকটা হলো কি, এই ডাল্টন আংশিক চাপসূত্র ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেগুলো করা। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। হ্যাঁ, তোমাদের লিঙ্কটা